প্রবাসী বাংলাদেশিদের ভোটে আনতে নির্বাচন কমিশন বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনা সাজালেও তাতে সাড়া কতটা মিলবে তা নিয়ে সংশয় আছে বিশেষজ্ঞদের। ইতোমধ্যে নতুন অ্যাপ তৈরি সহ পদ্ধতি উন্নয়নে প্রায় অর্ধ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোট দেবেন এমন টার্গেট নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এতে ভোটার প্রতি ৭০০ টাকা ব্যয় ধরা হয়েছে। পাশাপাশি বিদেশে ব্যালট পাঠানো এবং বিদেশ থেকে আনাসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৪০০ কোটি খরচ করার কথা ভাবছে সংস্থাটি। এর বাইরে প্রবাসে এনআইডি সেবা দিতে বাংলাদেশ মিশনে যন্ত্রপাতি স্থাপন, প্রশিক্ষণ, ইসি কর্মকর্তাদের আসা যাওয়ার ব্যয় তো আছেই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হলেও তা কোথায় গিয়ে দাঁড়াবে তা ভবিষ্যতের ওপরেই নির্ভর করবে বলে মনে করছেন তারা। নির্বাচন কমিশন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাইরাসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এসব দেশকে মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ৪০টি দেশে ১,৪৬,৪৬,৫৩৪ জন প্রবাসী রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে সৌদি আরবে ৪০,৪৯,৫৮৮ জন, আর সবচেয়ে কম রয়েছে নিউজিল্যান্ডে ২,৫০০ জন। প্রবাসীদের ভোটে আনতে নানা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তারা যেহেতু অনলাইনে নিবন্ধন করে ভোট দেবেন, তাই তৈরি করা হচ্ছে পোস্টাল ব্যালট বিডি নামে একটি অ্যাপ। আগামী নভেম্বরে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য অনলাইন নিবন্ধনের অ্যাপটি তৈরি করে ফেলবে ইসি। এরপরেই প্রবাসীদের নিবন্ধনের জন্য প্রচারযজ্ঞ চালানো হবে। এক্ষেত্রে তারা ওই অ্যাপের মাধ্যমে নিজের এনআইডি নম্বর, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পূর্ণ করবেন। এভাবে যারা নিবন্ধন করবেন তাদের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রবাসীদের পৃথক ভোটার তালিকা করা হবে। তফসিল ঘোষণার পর সেই তালিকা অনুযায়ী পোস্টাল ব্যালট ছাপানো হবে, যে ব্যালটে শুধু দলগুলোর মার্কা তথা প্রতীক থাকবে। কারণ প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগে কারো নাম ব্যালটে ছাপানো যায় না, তাই আগেই প্রার্থীর নাম ব্যতীত ব্যালট ছাপানো হবে। সেই ব্যালট প্রবাসীর দেয়া ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে ডাক বিভাগের মাধ্যমে। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, ডাক বিভাগ জানিয়েছে সবচেয়ে দূরের দেশে একটি চিঠি পাঠাতে এবং আনতে ২৮ দিন লাগে। তাই দেশের ভোটারদের আগেই প্রবাসী ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাবেন। এজন্য দেশে বিদেশে বিভিন্ন মিডিয়ায় প্রচার চালানো হবে। ইসি সচিব বলেন, যাদের এনআইডি আছে তারাই কেবল এই সুযোগ পাবেন, কারণ এনআইডি ছাড়া নিবন্ধন করার সুযোগ থাকবে না। দেশে ভোটের অন্তত ২০ দিন আগে একজন প্রবাসী ভোট দেবেন। এক্ষেত্রে ভোটার যে বর্তমান ঠিকানায় নিবন্ধন করেছেন সেই ঠিকানায় একটি খামে একটি ব্যালট পেপার এবং আরও ২টি খাম যাবে, আর ভেতরে থাকা একটি খামে আসন ও রিটার্নিং কর্মকর্তার ঠিকানা থাকবে। ভোটার কলম দিয়ে নির্ধারিত উপায়ে ব্যালট পেপারে তার ভোট দিয়ে তা আবার রিটার্নিং কর্মকর্তার ঠিকানা লেখা খামে ভরে ডাকযোগে পাঠিয়ে দেবেন। আক্তার আহমেদ বলেন, প্রবাসীরা আগেই ভোট দিলেও সেগুলো ট্রেজারিতে থাকবে। ভোটের দিন সংশ্লিষ্ট আসনের ভোট গ্রহণ শেষে গণনা করা হবে। রেমিটেন্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণেই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টির কথা বলেন। নির্বাচন কমিশনও সে মোতাবেক প্রস্তুতি নিতে থাকে। এ নিয়ে ৩টি পদ্ধতি নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক দলগুলো থেকে পোস্টাল ব্যালটের প্রতি আগ্রহের কথা উঠে আসে। তার পরিপ্রেক্ষিতে আইটি বেসড পোস্টাল ব্যালটে ভোট ব্যবস্থার দিকে এগোচ্ছে সংস্থাটি।